আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত ইমানদার দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে হেদায়েতের রাজপথ দেখিয়েছেন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা বলেছেন, فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। হে আদম, তুমি, তোমার স্ত্রী এবং তোমার সন্তানেরা যারা পৃথিবীতে বসবাস করবে, তাদের চিন্তা এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি হেদায়েত পাঠিয়ে দিচ্ছি তোমার সাথে। যারা হেদায়েত অনুসরণ করবে, আমার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী যারা চলবে, তাদের দুশ্চিন্তা এবং বিপদ আপদের আশঙ্কার শঙ্কার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হেদায়েতের বাণী সেটি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তামাম নবীদেরকে প্রদান করেছেন। এবং আমাদের হেদায়েতের গ্রন্থ হচ্ছে কোরআনে কারীম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই কিতাবের কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ দেখাবে। আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, এটি হচ্ছে সূরাতুল ইখলাস। কোরআনে কারীমের সূরার নামকরণের বিভিন্ন পদ্ধতি আছে। তার 3টি পদ্ধতি। বিশেষত কোনো কোনো সূরার প্রথম শব্দ দিয়ে তার নামকরণ করা হয়েছে। আর কোনো কোনো সূরা, এই সূরাতে যে আয়াতসমূহ আছে সেই আয়াতের কোনো একটি শব্দ দিয়ে সূরার নামকরণ করা হয়েছে। যেমন সূরাতুল বাকারা সংক্রান্ত একটি ঘটনা এখানে আছে। আরও অনেক ঘটনা আছে, কিন্তু এই একটি শব্দকে এখানে ব্যবহার করে সূরার নামকরণ করা হয়েছে। কিছু সূরা আছে যেটি বিষয়ভিত্তিক, বিষয়ের উপর নির্ভর করে নামকরণ করা হয়েছে। যেমন সূরাতুল ফাতিহা শব্দটি সূরায়ে ফাতিহায় নেই, কিন্তু যেহেতু এই সূরার মাধ্যমে কোরআন উদ্বোধন করা হয়েছে, শুরু করা হয়েছে, আর ফাতিহা শব্দের অর্থ হচ্ছে খোলা বা উদ্বোধন করা, এই জন্য সূরাতুল ফাতিহাকে ফাতিহা নাম দেওয়া হয়েছে। ঠিক সেইভাবে সূরাতুল ইখলাস, এই সূরাতে ইখলাস বলে কোনো শব্দ নাই, কিন্তু ইখলাস শব্দের অর্থ হচ্ছে ঐকান্তিকতা, খুলুসিয়ত। যেহেতু খুলুসিয়তের সাথে, ঐকান্তিকতার সাথে যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা না হয়, তাইলে ঈমানই থাকবে না। সেই জন্য বিষয়ের উপর লক্ষ্য করে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল ইখলাস। এই সূরাটি হচ্ছে যখন নাজিল হয়, এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা জিজ্ঞাসা করেছিল, আপনি যে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছেন, আপনি যে দ্বীনের দিকে আহ্বান জানাচ্ছেন, আল্লাহর একত্ববাদের দিকে, সেই আল্লাহর পরিচয় কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বললেন, আপনি বলুন, কুল, আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা যিনি এক এবং একক। আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন পরমুখাপেক্ষীহীন, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি বেনিয়াজ জাত, তিনি যা ইচ্ছে তা করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, এবং তিনি হচ্ছেন সব কিছু করেন ওয়ালা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। সুতরাং পৃথিবীতে যারা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তান হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহি মিন যালিক, যেটি নাসারারা বলে থাকে, নাসারাদের একটি অংশ সেটা বিশ্বাস করে, কিন্তু সেটি ঠিক নয়। এবং অন্যদিকে ইহুদিরা মনে করে আল উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালামকে তারা বলে আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং মুশরিকরা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব থেকে পবিত্র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আমরা তার একত্ববাদে বিশ্বাস করি। সুতরাং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান নন এবং কার কোনো সন্তান নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা মিসাল জাত, লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা, তার কোনো সমকক্ষ যেমন নাই, ঠিক সেইভাবে তিনি তার সৃষ্টি জগতের বাইরে অবস্থান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো সৃষ্টির কাছেই কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন মনে করেন না, এবং কোনো প্রয়োজন নেইও বটে। আল্লাহ তাআলা একাই হচ্ছেন তিনি সকল কিছুর স্রষ্টা, সকল কিছুর রব, সকল কিছুর পরিচালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল ইখলাসের শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। জাযাকাল্লাহুল খায়র, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।